হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে যে পেজটি আলোচনা করব সেকেন্ড সামেটিভ এভলিউশনের পেজ, তো বাঁকুড়া জিলা স্কুল। তো পেজ নম্বর হলো 121। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটি বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, তো দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। তো একবার একজন রাজা ছিলেন এবং তার একজন রানী ছিল। দে হ্যাড সেভারেল চিলড্রেন। তাদের বেশ কিছু সন্তানও ছিল। এলিসিয়া ওয়াজ দ্য ইল্ডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন। তো এলিসিয়া ছিল বড়, যিনি অন্য শিশুদের দেখাশোনা করেন। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশনস আন্ডার দ্য গভর্নমেন্ট। তো রাজা তার ব্যক্তিগত পেশায় সরকারের অধীনেই ছিলেন। দ্য কুইন্স ফাদার্স হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন। তো রানীর বাবা শহরের বাইরে একজন ডাক্তার ছিলেন। ওয়ান ডে, একদিন, the king was going to the office when he stopped at the fishmonger shop. একদিন রাজা অফিসে যাওয়ার সময় মাছের দোকানে থামলেন। ফিশমঙ্গার মানে মাছের দোকান। তো হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন্স হুইচ দ্য কুইন্স হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। তো সে 1.5 পাউন্ড স্যামন কেনার দরকার ছিল, যা রানী তাকে বাড়িতে পাঠানোর অনুরোধ করেছিলেন। তো হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং হোয়েন দ্য ফিশমঙ্গার্স এরান্ডস বয় কেম রানিং আফটার হিম। তো সে তার কেনাকাটা শেষ করে বেশি দূর এগোতে পারেনি যখন মাছ চাষির কাজের ছেলেটি তার পিছনে দৌড়ে আসে। হি সেড, সে বলে, স্যার, ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। তো তিনি বলেন, স্যার, আপনি আমাদের দোকানের বৃদ্ধকে লক্ষ্য করেননি। ওল্ড লেডি মানে বৃদ্ধ মহিলাকে মানে লক্ষ্য করেননি। হোয়াট ওল্ড লেডি? তো তখন বলল যে কে বৃদ্ধ। রাজা তখন জিজ্ঞেস করলো কে বৃদ্ধ মহিলা কে? ইনকোয়ারেড দ্য কিং। তো আমি কিছুই তো দেখিনি। তো আই স নান, আমি কিছুই দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ শি হ্যাড বিন ইনভিজিবলস টু হিম দো ভিজিবলস টু দ্য ফিশমঙ্গার বয়। তো এখন রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেননি, কারণ তিনি তার কাছে অদৃশ্য ছিলেন, যদিও মাছ চাষির ছেলেটির কাছে বৃদ্ধ মহিলাটি দৃশ্যমান ছিল আর কি। তো এখানে আমরা সিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করলাম। এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। তো এরপরে আমরা আলোচনা করব এই দাগের স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। তো এখানে 1 নম্বর দাগের দেখো, দ্য ইল্ডেস্ট কুইন্স লুকড আফটার দ্য চিলড্রেন। তো এখানে বলা হচ্ছে যে বড় রানী বাচ্চাদের দেখাশোনা করতেন। তো না, বড় রানী দেখাশোনা করতেন না, তার বড় মেয়ে আর কি দেখাশোনা করতেন। তো এটা অবশ্যই এই হবে। তো এরপরে 2 দাগে দেখো, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু নান। তো বৃদ্ধ মহিলাটি কারোর কাছে দৃশ্যমান ছিল না। তো এটা অবশ্যই এ হবে, কারণ বৃদ্ধ মহিলাটি রাজার কাছে দৃশ্যমান না থাকলেও আর কি, তো মাছের দোকানের ছেলেটির কাছে দৃশ্যমান ছিল আর কি। তো এটা তাহলে এখানে আমরা এ বসাবো। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ। তো রানীর বাবা ছিলেন একজন মেডিকেল ম্যান ছিলেন। তো রাইট দ্য অ্যান্সার হবে এ। The kings wanted to buy salmons
ওয়েহিং ওয়েহিং এখানে বলা হচ্ছে যে রাজা স্যামন মানে সালমন ওজনের মাছের আর কি ওজনের কত ওজন কিনতে চেয়েছিলেন। তো এখানে এ পাউন্ড অ্যান্ড এ হাফ মানে 1.5 পাউন্ড আর কি। তো রাইট অ্যান্সার হবে সি। তো এরপরে আমরা আলোচনা করব সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন হোয়াট ওল্ড লেডি হু সেড দিস অ্যান্ড হোয়েন। তো কোন বৃদ্ধ মহিলা তো হু সেড দিস অ্যান্ড হোয়েন এটাকে এবং কখন এটা বলেছিল। তো দ্য কিং সেড দিস হোয়েন দ্য ফিশ মঙ্গার এয়ারনেট বয় আস্কড অ্যাবাউট দ্য বয় ওল্ড লেডি। তো এরপরে দেখো 2 দাগের হোয়াট ডাজ দ্য এয়ারনেট বয় মিন। তো এখানে বলা হচ্ছে যে এই এয়ারনেট বয় মানে কি। তো এয়ারনেট বয় মিন এ বয় এমপ্লয়েড ইন এ শপ অন অফিস টু মেক ডেলিভার্স অ্যান্ড আফটার এয়ারনেট। তো এয়ারনেট ছেলে ছিল, ছেলে মানে একটি দোকান বা অফিসে নিযুক্ত একটি ছেলে যিনি ডেলিভার কাজে সঙ্গে যুক্ত ছিলেন আর কি। তো এরপরে দেখো 3 দাগের হোয়াই ডিড দ্য কিংস নট সি দ্য ওল্ড লেডি। তো রাজা কেন ওই বৃদ্ধ মহিলাটিকে দেখতে পারেননি। দ্য কিংস ডিড নট সি দ্য ওল্ড লেডি বিকজ শি হ্যাড বিন ইনভিজিবলস টু হিম দো ভিজিবলস টু দ্য ফিশ মঙ্গার। তো এখানে ওই বৃদ্ধ মহিলাটির যে তার কাছে বা রাজার কাছে এখানে কি ছিলেন দৃশ্যমান মানে দৃশ্যমান ছিল না, কিন্তু ওই মাছ বিক্রেতার কাছে দৃশ্যমান ছিল আর কি। তো এরপরে আমরা আলোচনা করব ডি দাগের মেক এ সেন্টেন্স উইথ দ্য অপোজিট অফ ভিজিবলস। ভিজিবলস অপোজিট শব্দ কি, বিপরীত শব্দটা কি হবে অদৃশ্য, তাহলে ইনভিজিবল হবে এখানে। ওকে, ভিজিবল মানে দৃশ্য, তাহলে ইনভিজিবল লিখবো আমরা এখানে। তো এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো আনসিনটি আমরা পুরো আনসিনটি বাংলা মানুষে আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। ওকে, তো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার্স। তো আমাদের জাতীয় পতাকার কয়টি রং? 3টি রং। তো স্যাফরন ইজ অ্যাট দ্য টপ। তো স্যাফরন রংটি সব থেকে শীর্ষে মানে একদম উপরে। তারপর হোয়াইট ইজ দ্য মিডিলস। তো সাদা রংটি কি মাঝখানে। তো গ্রিন ইজ অ্যাট দ্য বটমস। তো সবুজ নিচে। তো স্যাফরন কালার স্ট্যান্ডস ফর কোর্স। তো স্যাফরন রঙের মানে সাহসের জন্য, এটা স্যাফরন রঙের প্রতীকটি মানে এর অর্থ হলো সাহস। তো হোয়াইট কালার স্ট্যান্ডস ফর পিস অ্যান্ড ট্রুথ। তো সাদা রঙটা ছিল শান্তি এবং সত্যের জন্য, সত্য আর কি, সত্যের জন্য দাঁড়িয়ে। তো গ্রিন কালার স্ট্যান্ডস ফর ফার্টিলিটি অ্যান্ড গ্রোথ অফ ল্যান্ড। তো সবুজ রংটি ছিল জমির উর্বরতা এবং বৃদ্ধিকে বোঝাতো। তো দেয়ার ইজ এ ব্লু হুইল অ্যাট দ্য সেন্টার নন অ্যাজ দ্য অশোক চক্র। তো কেন্দ্রে একটি নীল চাকা আছে যা অশোক চক্র নামে পরিচিত। তো ইট স্ট্যান্ডস ফর প্রোগ্রেস। তো এটি অগ্রগতির জন্য দাঁড়িয়ে আছে। তো উই হোস্ট ইট অন 15 আগস্ট হুইচ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমরা এটি 15 আগস্ট উত্তোলন করি, যা আমাদের স্বাধীনতা দিবসে। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব এই দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ইজ অ্যাট দ্য সেন্টার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। তো আমাদের জাতীয় পতাকার মাঝখানে কি রয়েছে। তো ব্লু হুইল ইজ অ্যাট দ্য সেন্টার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমরা লিঙ্কে প্রবেশ করে ভিডিওগুলি দেখতে পারো। ওকে, তো আমরা চলে যাবো এখন নেক্সট পেজে। তো এরপরে 2 দাগের হোয়াট ডাজ দ্য গ্রিন কালার স্ট্যান্ড ফর। তো সবুজ রঙের অর্থ কি। তো দ্য গ্রিন কালার স্ট্যান্ডস ফর ফার্টিলিটি অ্যান্ড
গ্রোথ অফ ল্যান্ড। সবুজ রঙকে বোঝায় উর্বরতা এবং বৃদ্ধিকে বোঝানো হচ্ছে এখানে। তো এরপরে আলোচনা করব বিদের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করবো। তো 15 আগস্ট ইজ আওয়ার, 15 আগস্ট আমাদের কি হয়, ইন্ডিপেন্ডেন্স ডে। তারপরে 2 নম্বর দেখো দ্য স্যাফরন কালার স্ট্যান্ড ফর, তো স্যাফরন কালার হলো কোডস। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো এখানে 3-এর এ দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড, তো শি অ্যারাইভড, তো এখানে আওয়ার লেট, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাবো। তো আওয়ার এখানে কনসোনেন্ট দিয়ে শুরু হলো কিন্তু উচ্চারণটা হচ্ছে ভাওয়ালের মতো, এই জন্য আমরা এখানে অ্যান বসাবো। তো শি অ্যারাইভড অ্যান আওয়ার লেট। তো এরপরে দেখো 2-এর দাগের দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড ইজ হবে, এখানে ইজ গোয়িং টু দ্য মার্কেট। তো এরপরে দেখো 3-এর দাগের টাইগার্স, তো টাইগারটাকে আমরা চেঞ্জ দ্য জেন্ডার পরিবর্তন করব আমরা, টাইগার, তা টাইগ্রিস হবে এখানে। এরপরে শি ইজ মাই আমেরিকান সিস্টার বা ইরানিয়ান সিস্টার দেওয়া যাবে। ওকে, তো এরপরে দেখো 5-এর দাগের হি ইজ এ অনেস্ট বয়, তো এটাকে আমরা করব যে এটাকে আমরা লিখতে পারি হি ইজ অ্যান অনেস্ট বয়। ওকে, এটাকে আমরা কি করব, এখানে অ্যান বসাবো, কারণ যেহেতু এখানে ভাওয়ালের মতন অনেস্ট উচ্চারণ হচ্ছে, এই কারণে এখানে অ্যান বসাবো। তো এরপরে বি দাগের অ্যাট প্রিফিক্স অর সাফিক্স, তো আমরা প্রিফিক্স বা সাফিক্স বসে আমরা এখানে রেস্ট, তাহলে আনরেস্ট হবে, তাহলে হ্যাপি আনহ্যাপি হবে। তো 4-এর দাগে দেখো ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ, তো আনসিন থেকে এটা খুঁজে খুঁজে আমাদেরকে এখানে লিখতে হবে। যেমন এখানে বলছে অ্যাডভান্সমেন্ট মানে অগ্রগতি, তো প্রোগ্রেসও মানে অগ্রগতি। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব রাইটিং স্কিল। তো রাইট এ প্যারাগ্রাফ অন স্বামী বিবেকানন্দ ইউজিং দ্য গিভেন হিন্টস, তো এখানে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ রচনা করতে হবে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, কবে জন্ম তারিখ এখানে দিতে হবে, প্যারেন্টস তার পিতামাতা, রিওয়ার্ড ফর কন্ট্রিবিউশন। তো এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমরা একটি প্যারাগ্রাফ লিখব। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।